জানবে এটা আমার বন্ধু, কিন্তু সেদিন সে বন্ধু অস্বীকার করবে আমার পৃথিবীর মধ্যে কোনো বন্ধু ছিল না। কেন অস্বীকার করবে? তাফসীরের মধ্যে এসেছে, একটা আমল যদি কোনো ব্যক্তিকে যখন দিয়ে দিবে, ওই আমল পৃথিবীতে পাওয়ার মতো একটা সুযোগ ছিল, একটা সুযোগ ছিল পৃথিবীতে পাওয়ার মতো একটা সুযোগ ছিল। আমল করলে, নামাজ পড়লে আমল, রোজা করলে আমল, হজ করলে আমল, সদকা করলে, দান করলে একটা মানুষের আমল নামায় আমল যায়। কিন্তু কিয়ামতের ময়দানে একটা আমল দিয়ে দেবে, আরেকটা আমল যে সে যুক্ত হবে, এরকম কোনো সিস্টেম থাকবে না। এরকম সিস্টেম সেই দিন থাকবে না। সেই দিন বন্ধু অস্বীকার করবে, পৃথিবীর মধ্যে আমার কোনো বন্ধু ছিল না। আমি কথা এর জন্য নিয়ে আসলাম যে আজকে আমরা যাদেরকে সাপোর্ট করতেছি, যে যে দল বলেন, জার্সি কিনতেছি। 2010 সালে আমি যখন তানোরে লেখাপড়া করি, হেফসখানা মাদ্রাসায়, আমি দেখছি এই আর্জেন্টিনা, ব্রাজিল এই শ্রেণীর মানুষগুলি অনেক মারামারি লেগে গেছে। এমনও বলাবলি শুরু হয়েছে যে আমি যে মাথায় চুল রাখলাম, এই চুল আর কাটবো না, কোনোদিন কাটবো না। কুল্লু বিদাতিন দলালাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বিদাতিন দলালাহ। ওই সমস্ত মানুষগুলি তারা গুমরাহির মধ্যে আছে। আর যারা গুমরাহির মধ্যে আছে, এই ব্যক্তির মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি পছন্দ করি না। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কিছু সমস্ত মানুষ তারা কাদেরকে বন্ধু হিসাবে ভাববে। আমরা দেখবেন আমাদের কাছে আছে হিন্দু সম্প্রদায় অনেক আছে, আমরা কিন্তু তাদের সঙ্গে চা খাই। আমরা বলি যে আমরা তাদের সঙ্গে বন্ধু না রাখলে কাদের সঙ্গে রাখবো, তাদের ঈমান ঠিক আছে, অমুক ঠিক আছে। এটা আবু জেহেলের কথা। আবু জেহেলকে বলা হয়েছিল, আবু জেহেল তোমাকে খাওয়াই কে? আবু জেহেল